মাথার উপরে বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। আই লাভ ইউ। আয়ো মরুকে, এটাই বাস্তব। আই লাভ ইউ, এটাই বাস্তব। তিনি কথা বললে প্রতিটি লাইন হয়ে যায় কবিতা। ছন্দে ছন্দে কথা বলার এই গুণ তাকে খ্যাতি তো দিয়েছেই, তার সাধারণ জীবনযাপন মানুষকে করেছে আকৃষ্ট। তিনি আর কেউ নন, ফেসবুকের ভাইরাল মুখ রিপন মিয়া। এমনি কিছুই বুঝো না, ভুল বুঝার টাইমে এক লাইন বেশি বুঝো। সস্তা কন্টেন্টের ভিড়ে রিপন মিয়ার ভিডিওগুলো মানুষকে আনন্দ দেয়, যেখানে থাকে না জোর করে হাসানোর প্রচেষ্টা, থাকে না অতিরঞ্জিত বা মশলাদার কথার ছড়াছড়ি। আই লাভ ইউ, এটাই বাস্তব। ঠিক এই কারণের জন্যই তার ভুলভাল ইংরেজিও মানুষ গ্রহণ করে থাকেন। আয়ম সমন্বয়ক, এটাই বাস্তব। হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? আই এম রিপন ভিডিও। তোমাদের মাঝে এসে গেলাম একটা ছন্দ বলতে। এভাবেই ফেসবুক লাইভ অথবা ভিডিও নিয়ে হাজির হন রিপন মিয়া। সাবান তুমি যতই কালারিং কিনো না কেন, ফেনা সাদাই বের হবে। কখনো গোসল করতে গিয়ে ভিডিও করছেন, কখনো বা খেতে বসেই ভিডিও বানাচ্ছেন। মানুষকে হাসানোর সকল উপায় রিপন মিয়ার জানা আছে। আমি বাজারে হাঁটতেছি, হঠাৎ চা খাইতে মন চাইলো, একটা চার দোকানে হামাইলাম, মামারে বললাম চা দেন। ফানি কন্টেন্ট বানিয়ে তিনি যে পরিচিতি আর জনপ্রিয়তা পেয়েছেন, মূলধারার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও সেটা অর্জন করতে পারেনি। রিপনের ফেসবুক পেজের নাম রিপন মিয়া, ফলোয়ার সংখ্যা প্রায় 6 লাখ। আপলোড করার পরপরই তার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস আর শেয়ারের বন্যা বয়ে যায়। আমার প্রেম নাই কপালে, কথা হবে সকালে, লুঙ্গি করো টাইট। রিপনের বাড়ি নেত্রকোনা জেলায়। নেত্রকোনা সদরের দক্ষিণ বিশরায় তার বসবাস। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি। পড়াশোনা করেছেন 3য় শ্রেণী পর্যন্ত। একটা সময় আসবাবপত্র তৈরির দোকানেও কাজ করেছেন। সেই কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে ফেসবুক দেখতেন তিনি, কিন্তু বুঝে উঠতে পারতেন না আসলে ফেসবুকে কি লেখা রয়েছে। 2019 সালের কথা। সে বছর ঈদে তিনি একটি ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করেন। সেই ভিডিওতে নিজের বাসায় বন্ধুদের ঈদের দাওয়াত দিয়েছিলেন। ভিডিওটি হাসি ঠাট্টায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। অনেকেই সেটি শেয়ার করে বন্ধুদের সাথে খুনসুটি করে। এরপরে রিপন মিয়াকে সবাই চিনতে শুরু করে। এখন আইছে লাগানোর দিন, ঠুট ফাটলে বেসলিং। তার গ্রামে কয়েকজন মিলে তাকে একটি ফেসবুক পেজও খুলে দেয়। প্রথম সেই পেজটা তারাই চালাতেন, আর রিপন মাঝে মধ্যে নিজের ভিডিও আপলোড করতেন। কথায় কথায় আই এম রিপন ভিডিও বলায় রিপন মিয়ার নামটা হয়ে যায় রিপন ভিডিও। এভাবেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ হয়ে যান রিপন। তবে পরিচিতি পাওয়ার পরও তার জীবনযাপন বদলায়নি। একটা সময় দিন এনে দিন খেয়েছেন, পরিবার নিয়ে সীমাহীন কষ্ট করেছেন। করোনার আগ মুহূর্তেও সবকিছু ঠিকঠাক ছিল, তবে করোনার সময় চরম দুর্দিনে পড়েন রিপন। করোনাকালীন দীর্ঘ সময়ে অন্যান্য কাজের মতো বন্ধ ছিল কাঠমিস্ত্রির কাজও। 6-7 মাস ধরে কাজ বন্ধ থাকায় রিপনের ঘরে খাবারের সংকট দেখা দেয়। সে সময় এক ভিডিও বার্তায় এমন দৃশ্যই দেখিয়েছিলেন তিনি। ওই ভিডিওতে তিনি তার সংসারের ভঙ্গুর অর্থনৈতিক দশার কথা বলেছিলেন। ভিডিও করার সময় তিনি তার ক্যামেরা নিয়ে রান্নাঘরে হাজির হন। সেখানে ভাতের হাঁড়িতে কিছু চাল দেখিয়ে বলেন, দেখেন বন্ধুরা, কয়েকটা চাল আছে, এটাও একজনের কাছ থেকে ধার করে আনা। খুবই কষ্টে আছে বন্ধুরা। অবস্থা এমন হয়েছিল যে ওই সময় একটা পিয়নের চাকরি হলো, তিনি সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন। তবে এখন দিন বদলে গেছে। বর্তমানে রিপন নিজেই তার সোশ্যাল মিডিয়া দেখভাল করতে পারেন। ভিডিও থেকে তার আয়ও হয়। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, নানান মানুষের সাথে পরিচিত হচ্ছে, কিন্তু নিজের বলা ছন্দ মানুষকে হাসানো ছেড়ে দেননি। সম্প্রতি তিনি ইউটিউবে সক্রিয় হয়েছেন। সবাইকে তার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। আর 10 জন কন্টেন্ট ক্রিয়েটর থেকে রিপন মিয়া একেবারেই আলাদা। আঞ্চলিক ভাষায় বলা কথাগুলো এখন লাখ লাখ মানুষের হাসির কারণ। কয়জন মানুষই বা এভাবে জনপ্রিয় হতে পারে?